হরে কৃষ্ণ বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আজ আমাদের অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে শ্রী মোক্ষদা একাদশী মাহাত্ম্য। আজকে একবার হলেও শ্রবণ বা পাঠ করবেন মোক্ষদা একাদশী ব্রতকথা। চলুন বন্ধুরা, আলোচনা করা যাক। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম মোক্ষদা একাদশী। এই তিথিতে তুলসী মঞ্জুরির দ্বারা পূজায় শ্রীহরি পরম তুষ্ট হন। এই ব্রত পালনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। চম্পকনগরের রাজা পৈখান সকল সদ্গুণের অধিকারী। একদিন রাত্রিতে রাজা স্বপ্ন দেখে বিস্মিত হলেন, তার পিতৃদেব নরকে পতিত রয়েছেন। তখন রাজা মহাচিন্তায় পড়লেন, কেমন করে পিতাকে উদ্ধার করবেন। বেদজ্ঞ ব্রাহ্মণগণকে জিজ্ঞাসা করলেন স্বপ্নের কথা। তারা নিরুত্তর, এ বিষয়ে চিন্তা করতে অসমর্থ। বনের মধ্যে থাকেন ত্রিকালজ্ঞ মুনি পর্বত। তাকে এই স্বপ্নের বিষয়ে জানানোর জন্য রাজা পণ্ডিতগণকে নিয়ে তার কাছে গিয়ে প্রণাম জানিয়ে স্বপ্নের বিষয়ে জানালেন। পর্বত ঋষি ধ্যান যোগে সকল অবগত হয়ে বললেন, হে রাজন, তোমার পিতা পূর্বে জন্মে অতিশয় কামাচারী হওয়ার জন্য এইভাবে অধোগতি হয়েছেন। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে মোক্ষদা একাদশীতে স্বগোষ্ঠী সকলে উপবাসী থেকে ব্রত পালন করে আর সেই পুণ্যফল আপনার পিতাকে প্রদান করুন। অতঃপর মুনির কাছে ব্রতের বিধান অবগত হয়ে রাজা স্বগোষ্ঠী ও আত্মীয় স্বজনগণ সাগ্রহে মোক্ষদা একাদশী ব্রত পালন করে সকলের ব্রতের ফল পিতাকে প্রদান করলেন। তখন স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হলো। রাজাকে তার পিতৃগণ আশীর্বাদ করলেন, তিনি স্বর্গে গমন করলেন। হে রাজন, এইভাবে যিনি মোক্ষদা একাদশী ব্রত পালন করেন তিনি সর্বপাপ হতে নিষ্কৃতি লাভ করে অন্তিমে মোক্ষধামে গমন করেন। এই ব্রত আমার অতি প্রিয়। এই ব্রতের কথা কত পুণ্য তা আমার জানা নেই। এই ব্রতের কত যে পুণ্য তা আমার জানা নেই। এই ব্রত পাঠ বা শ্রবণে বাজপেয়র যজ্ঞফল লাভ হয়। এই মোক্ষদা একাদশী তিথিতে কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছিল। তাহলে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ কিন্তু এই মোক্ষদা একাদশী অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশীতে হয়েছিল। সেই জন্য উক্ত তিথিতে সম্পূর্ণ গীতা পাঠ করা উচিত। আজকের দিনে গীতা পাঠ সম্পূর্ণ না হলে 1 অধ্যায় হোক 2 অধ্যায় হোক, যে যতটা সমর্থন আজ গীতা পাঠ অবশ্যই করবেন। গীতা দান অবশ্যই করবেন। বেশি বেশি হরির নাম জপ করবেন, হরির নাম মহামন্ত্র জপ করবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। নমস্কার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। হরে